আঙ্কেল আঙ্কেল আমাকে একটা ম্যাঙ্গো লজেন্স দেবে? আঙ্কেল আঙ্কেল আমাকে একটা ম্যাঙ্গো লজেন্স দেবে? আঙ্কেল আঙ্কেল আমাকে একটা ম্যাঙ্গো লজেন্স দেবে? এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তির অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলেও তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নিঝুম পথে নিচ্ছে আরো ছায়া হয়ে নেমে আসে রাত। অশরীর শ্বাস দেয় পিছু ডাক, জানালায় বাড়িয়ে দুহাত। বোঝা না বোঝার সীমা পেরিয়ে অজানার কুয়াশা মেখে না বলা কাহিনী শোনাতে। নমস্কার, জানা অজানার মাঝে থেকে আমি পৌলমী, আমার সাথে আছে জয়দীপ। আচ্ছা, যখন গ্রীষ্মের শুরুতে আম গাছে মুকুল আসে তখন কিরকম লাগে? আর ঠিক তারপরেই যখন আম গাছে অনেক আম ভরে যায় তখন মনটা কিরকম উৎফুল্ল হয়ে ওঠে না? মনে হয় না যে সব কটা আম পেরে পেরে খেয়ে নি, যদি আম গাছেই বসে থাকতে পারতাম। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমাদের আজকের গল্প একটা আম গাছ আর একটা ছোট্ট বাচ্চাকে কেন্দ্র করে। শুনতে থাকুন আমাদের আজকের গল্প শ্রী জয়দীপ মুখার্জির কলমে, ম্যাঙ্গো বেবি। আমি বিশাখা, একটা আইটি সেক্টরে চাকরি করি। প্রায় প্রতিদিনই, না মানে ওই মাঝে মধ্যে আর কি, অফিস থেকে ফেরার পথে সল্টলেকের ক্যাফে 82-তে একটু চা কফি খাই। আর অবশ্যই সাথে আমার হাজবেন্ড থাকে। ক্যাফে 82-এর ঠিক উল্টো দিকেই রামু কাকার একটা পানের দোকান আছে। এত ভালো পান পাওয়া যায় কি বলবো। তাই মাঝে মধ্যেই একটু পান আর সিগারেট আমরা খেয়েই থাকি। একদিন হঠাৎ খেয়াল করলাম রামু কাকার দোকানের ঠিক উল্টো দিকে একটা বেশ বড় আম গাছ। আর আমের সময় এসেছে বলে ভর্তি আম, প্রচুর আম। এত আম দেখে আমার মনে এত আনন্দ হলো, আমি বলেই ফেললাম, উফ, কত আম হয়েছে, দেখেই কি ভালো লাগছে। যদি কিছু আম পাওয়া যেত। दीदी, आपको कितना आम चाहिए? এই যে আমার দোকানের ছোটু আপনাকে সব আম পেরে দিবে। আর ছোটু কি বলে, ও বলে এই পেরের আম যেমন খুশবু তেমন স্বাদিষ্ট আছে। আরে ছোটু ছোটু, এই ছোটু ছোটু, দিদির জন্য ভালো ভালো আম পেরে দে তো, আচ্ছা সে দেখ কে লানা। এই বলে রামু কাকা ছোটুকে গাছে উঠতে বলল। ছোটু গেল আর সঙ্গে সঙ্গে চলে এলো, সাথে আনলো প্রচুর আম, আমাকে দিল। আমি তো এত আম পেয়ে সে কি যে খুশি হয়েছিলাম কি বলবো। কিন্তু একটা ব্যাপার আমার অবাক লাগলো, গাছে এত আম ছিল, কই বোঝা যায়নি তো। বলো চাচা। দিদি, কাছে উঠতে আমাকে একটা বাচ্চা হেল্প করলো। ও আমাকে প্রচুর আম পেড়ে দিল। তাই? কোথায় সেই বাচ্চাটা? ওকেও কিছু আম দিয়েছো তো? কিন্তু সেই বাচ্চাটাকে কেউ দেখতে পেল না। আমি নোটিস করলাম যে রামু কাকার চোখ মুখ কেমন যেন চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রচন্ড ঘামছে, আর মাঝে মাঝেই আর চোখে ওই গাছটার দিকে তাকিয়ে কি যেন একটা খুঁজছে। খুব তাড়াহুড়ো করছে, দোকান বন্ধ করার জন্য তোড়জোড় শুরু করেছে। আমাকে আর আমার হাজবেন্ডকে একরকম যেন ঠিক তাড়িয়ে দেওয়ার মতো করেই বলছে, দিদি দিদি, আপনারা আসুন, এবার
अपना आसुन मौसम अच्छा नहीं लग रहा है, तूफान आ सकता है, कभी भी तूफान आ सकता है। आप लोग जाइए। কিন্তু আমার যেন অন্য কিছু মনে হলো। সেই মুহূর্তে চলে গেলাম ঠিকই, কিন্তু আমি খুব ভালো করে নোটিস করেছি রামু কাকার চোখ মুখ যেন কিরম যেন একটা অন্য কথা বলছে। দুদিন পর আমি আবার গেলাম কাকার দোকানে। কাকার চোখ মুখ তো আগের মতোই নর্মাল আছে, কিন্তু আমিও তো ছেড়ে দেবার পাত্রী নই, তাই জিজ্ঞাসা করেই বসলাম। চাচা, আগের দিন তুমি কি লুকোচ্ছিলে বলো তো? দিদি, আমি কি লুকাবে আপনার কাছে? কি লুকাবে? কিছু না। चाचा चाचा ट्रस्ट मी, आप मुझ पर भरोसा रखिए, आप मुझे सब बोल सकते हो। सुनिए फिर दीदी, एक बनर्जी फैमिली था। ये जो पेड़ देख रहे हो ना, ये जो पेड़ और वो मकान, वो सब बनर्जी साहब का था। उनका 5 साल का एक छोटा बेटा भी था। हमार दुकाने हासतो, এসে বলতো, আঙ্কেল আমায় 1 টাকা একটা ম্যাঙ্গো লজেন্স দিবে। ম্যাঙ্গো লজেন্স দাও না চাচা। और জানেন দিদি, আমায় বারবার বুঝতো, বারবার, আঙ্কেল কবে আসবে আমাদের গাছে আম, কবে আসবে? তারপর তারপর কি হলো বলুন আমায়। वो फैमिली मैटर था दीदी। वो हस्बैंड वाइफ बहुत झगड़ा करता था, बहुत। वो बादशाह के लिए भी खूब झमेला करता था, रोज हर रोज। कोई বাচ্চাটাকে কেউ টিম দিত না। वो बच्चा सारा दिन एका থাকতো। और যেদিন ওর মা বাবা बहुत झगड़ा करता था, वो ভয়ে उसका ছাদের ঘরে নয়তো এই আম পেড়ে আম গাছে উঠে বসে থাকতো। কতবার হয়েছে আমি ওকে এই গাছ থেকে নামিয়ে আমার দোকানে এনে বসিয়ে রেখেছি, চকোলেট দিয়েছি, কত গল্প করেছি। এই হিসাব। তারপর কি হলো? তারপর আমি একবার দেশে গেছিলাম দিদি, 1 हफ्ता के लिए। এসে শুনি বাচ্চাটার মা বাবা খুব ঝগড়া করেছিল একদিন। उस दिन ছিল কাল বৈশাখীর রাত, ঝমঝম করে বারিশ হচ্ছিল। ও বাচ্চা সেদিন এই আম গাছে উঠেছিল, और बिजली का आलो चमक ठमक ये सब শুনে ভয় পেয়ে গাছ থেকে পড়ে স্পট ডেথ হয়ে গেল, স্পট ডেথ। তারপর দেখি ये বাড়ি সেল হয়ে গেল, কই জয়সওয়াল ফ্যামিলি চলে এলো। কিন্তু দিদি আমি বিশ্বাস করে না, আমি बिल्कुल विश्वास करे ना। वो बच्चा अभी भी मेरे आंखों का सामने है। আমি এটাই বিশ্বাস করি। সচমুচ আমি জানি না দিদি, আমার গুসা হয়, অভিমান হয়। সব ভাইও को দেখতে পায়, সব লোক, আমি পাই না কেন? क्यों? দিদি আপনি যদি ওকে কখনো দেখতে পান, ওই বাচ্চাটাকে বলবেন ওর আঙ্কেল ওকে অনেক ম্যাঙ্গো দেবে, চকোলেট দেবে, অনেক ভালোবাসবে দিদি। ও কেন আসে না আমার দোকানে? ওর খুব অভিমান হয়েছে এই বুড়াকে নিয়ে, এই বুড়াটার জন্য, এই বুড়াকে নিয়ে ইতনা অভিমান। সেদিন আমি পুরো স্পিচলেস হয়ে গিয়েছিলাম। এই 2024-এ দাঁড়িয়ে এই সমস্ত কথা বিশ্বাস না করলেও এক অদ্ভুত, মানে কিরম যেন একটা শিহরণ জাগানো ঘটনা, যেটা আমাকে সত্যি খুব ভাবাচ্ছিল, আমাকে ব্যাকুল করে তুলেছিল। আমি সেদিন পুরো হতবাকের মতো অবাক হয়ে ওই গাছটার দিকে চেয়ে দাঁড়িয়েছিলাম। আচ্ছা দিদি, রাত 10 বেজে গেল, আমি এখন ये दुकान बंद करबे। आप अभी घर जाइए दीदी।
घर जाइए। সেদিন ফিরে এলাম। গাড়ির পেছন দিকে বারবার চোখ যাচ্ছিল, সেই আম গাছটার দিকেও, এবং ওই রামু চাচার কথাগুলো যেন বারবার আমার কানে বাজছিল। বাচ্চাটার ওই করুণ মিষ্টি কথাগুলো, যা আমার মনকে সেদিন ভারাক্রান্ত করে তুলেছিল। আঙ্কেল আঙ্কেল, আমাকে একটা ম্যাঙ্গো লজেন্স দেবে? আঙ্কেল আঙ্কেল, আমাকে একটা ম্যাঙ্গো লজেন্স দেবে? আঙ্কেল আঙ্কেল, আমাকে একটা ম্যাঙ্গো লজেন্স দেবে? শুনছিলেন আমাদের আজকের গল্প ম্যাঙ্গো বেবি। গল্পের সূত্রধর ছিলেন আমি, পৌলমী, আর আমার সাথে ছিল সৌরভ। গল্প শুনতে থাকুন আর সকলকে এই অভ্যেসে সামিল করুন।